এই ডাকাত এখানে ঘোড়ায় চড়ে আসে এবং কাঠঠোকরাকে ধরে ফেলে এবং ঘোড়া তার বদলা এইভাবে নেয়। কাঠঠোকরা মনে করে ডাকাতের কাম শেষ। কাঠঠোকরাই বলদকে ধরে পুলিশ স্টেশন থেকে নিয়ে যায়। ডাকাতে এবার ছাদে উঠে আক্রমণ করে। পেছন থেকে কাঠঠোকরা চিমনি দিয়ে বের হয় এবং পায়ে আগুন ধরিয়ে দেয়। ডাকাত বন্দুক নিয়ে পাশের দিকে তাকিয়ে দেখে কাঠঠোকরা তার প্রস্তুতি নিচ্ছিল। বলদ ডাকাত কাঠঠোকরার দিকে বন্দুক তাক করে। এদিকে আবার ঘোড়া দুই পেয়ে দাঁড়িয়েছিল। এই ডাকাত কোনো কিছুকেই তো অক্কা করে না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। पीछे देखो पीछे। জাদুকর পিঙ্কি প্যান্থার পায়ে জাদু করে স্কেটিং শু লাগিয়ে দেয় এবং আবার জাদু করলে স্কেটিং শু চলতে শুরু করে। ট্রাফিক পুলিশ এখানে রাস্তায় গার্ড দিচ্ছিল এবং থামানোর জন্য বাঁশি বাজায়। সামনে থেকে যাওয়া কাজটিকেও ভেঙে ফেলে। সামনে থেকে একটা ওয়াশিং গ্যারেজের ভিতর ঢুকে যায় এবং যেখানে ওর ভালো মতনই ধুলাই হয়ে যায়, কিন্তু স্কেটিং শু এখনো চলতেছিল। সত্তর ভিতর পড়ে সেখান থেকে বের হয়ে বলে এবং সামনে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। কোনোভাবে জাদু শেষ হচ্ছিল না, যার জন্য হাত দিয়ে বাড়াতে শুরু করে। জাদু এখনো আছে স্কেটিং শুতে। যেতে যেতে পেন্টারের সাথে ধাক্কা খায়। যেতে যেতে লম্বা একটা লাইন টেনে দেয় এবং তার পিছনে সমস্ত গাড়ি চলতেছিল। উড়ে গিয়ে গরিলার পিঞ্জরার ভিতর যে পড়ে। এইবার হাতির সামনে চলে আসে এবং হাতি থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মারে। গাইজ, এই পালোয়ান কুমিরের সাথে যুদ্ধ করতেছিল। কুমিরকে উল্টিয়ে কাঁধে করতে দিতে শুরু করে, যে জন্য কুমির পুরো শান্ত হয়ে যায় আর যা দেখে মেয়ে পুরো তারপর ফিদা হয়ে যায়। যা দেখে পপাই সহ্য হচ্ছিল না এবং কুমিরের সাথে যুদ্ধ করতে চলে যায়। কিন্তু এ কি, কুমির তো দেখি পপাইয়ের পুরো ঘুম পাড়িয়ে দিয়েছে। তা দেখে এরা দুজন খুব হাসাহাসি করে এবং মেয়েটি কথা বলতে বলতে সিংহ খাঁচার ভিতর চলে যায়। এদিকে পপাই বের হওয়ার চেষ্টা করে। কুমির কিছুতেই যেতে দিচ্ছিল না। তখনই পপাই সবজির ডোজ নেয় এবং একটা ঘুরিয়ে মারে। এই লোক লোহার কবচ পরে নেয় মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটির অবস্থা পুরোই খারাপ হয়ে। পপাই তাড়াতাড়ি আসে এবং সিংহদের ঘুরিয়ে ঘুরিয়ে চেলে মারে। এই বোকা শিয়াল খরগোশকে ধরার জন্য ফাঁদ পেতেছে। খরগোশ দরজা খোলা মাত্রই দেখে খরগোশের নেইবার হওয়ার চেষ্টা করে, কিন্তু এই বুদ্ধি বানচাল হয়ে যায়। এবার শিয়াল খরগোশের গর্তে খাবার বানানো শুরু করে। খরগোশ গাজর খেতে খেতে শিয়ালের কাণ্ডমাণ্ড উপভোগ করতেছিল। একটা ঘুরিয়ে পন্দের উপর খরগোশ শিয়ালে বন্ধ করে নিজের গর্তের ভিতর চলে যায়। শিয়াল হারমানোর লোক না, একটা শয়তানি বুদ্ধি কোসায় ফেলাইছে। দিক দিয়ে আবার একটা বড় পাইপ নিয়ে খরগোশের গর্তের ভিতর দিয়ে দেয় এবং কামানের তোপ মেরে দেয়। খরগোশ পাইপের দ্বিতীয় মুখ শিয়ালের দিকে করে দেয় এবং বেচারা শিয়াল তার জিনিসপত্র গুছিয়ে তার বাসায় চলে আসে। আর তখনই অন্য একটা বুদ্ধি করতে থাকে। তার দরজায় খরগোশ এসে নক দেয় এবং খরগোশ তারে ভুজুম ভুজুম বুঝে একটা এগ্রিমেন্ট দেখায় এবং সেটাকে সাইন করতে বলে। শিয়াল বোমটা নিভিয়ে ফেলে, কিন্তু তার কপালটাই খারাপ ছিল। জেরির পিছনে কাঠঠোকরার বাচ্চা লেগে গিয়েছে। ফলো করতে করতে জেরির ঘরে চলে আইছে। জেরি কাঠঠোকরার বাচ্চারে ঘর থেকে বের করে দিয়ে বলে, তুমি তোমার বাড়ি চলে যাও। সামনে থেকে একটা কাঠ খেতে শুরু করে। দুঃখী কাঠঠোকরার বাচ্চা টমকে জ্বালাতে শুরু করে দেয়। যা দেখে টম তারপর জুস ঢেলে দেয় এবং কাঠঠোকরা রেগে যায়। এবার টম তার পিছু করতে শুরু করে দেয়। এবার টম জেরির পিছনে লাগতে শুরু করে। এবার টম প্রচুর পরিমাণে রেগে যায়। আবারও কাঠঠোকরার পিছু করতে শুরু করে দেয়। এবার জবাত করে খেয়ে ফেলে। এবার সে খেয়াল করে দেখে জেরি কুকুরের মুখের ভিতর চলে যায়। টম ভয়ে ভয়ে কুকুরের মুখটা খোলে। জেরি কানের তল দিয়ে বের হয়ে কুকুরের মুখটা বন্ধ করে দেয়, কিন্তু টানাটানি করতে করতে দাঁতটাই বের করে ফেলে। ভয়ের টেলায় নাচতে শুরু করে। জেরি মজা করে ঘুম দেওয়ার চিন্তা ভাবনা করে। তখন টম তার দিকে শকুনের মতো নজর দিতে থাকে।
भाई यहाँ पे क्या हो रहा भाई। টম জেরির উঠাতে গিয়ে কুকুরের বাচ্চাকে উঠিয়ে দৌড় শুরু করে দেয়, কিন্তু যখনই দেখে তখন তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। কুত্তা তার বাচ্চাকে খুঁজতে থাকে, তখন বাচ্চার জায়গায় টম যে শুয়ে পড়ে। आलम जानम आलम ये सब क्या देखना पड़ रहा है। কিন্তু জেরিরে বদমাইশি করা থেকে কে থামাবে? টমের ল্যাজ নিয়ে কুকুরের ঘর উঁচু করে লেজের পর ঠুস। কুকুর তার বাচ্চাকে সান্ত্বনা দিতে থাকে, আর তখন তার লেজের পর নজর